এ কেমন ক্ষতি রাশিয়ার? ইউক্রেনের বিরুদ্ধে প্রায় ৪ বছরের যুদ্ধে লাখ লাখ সেনা হারিয়েছে মস্কো, এমন তথ্যই উঠে এসেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রকাশিত এক জরিপ থেকে। শুধু তাই নয়, এই তালিকায় রয়েছে রাশিয়ার বিভিন্ন যুদ্ধাস্ত্র হারানোর বার্তাও। যদিও সৈন্য ও যুদ্ধাস্ত্র হারানোর বিনিময়ে ইউক্রেনের কৌশলগত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ এখন রাশিয়ার সামরিক বাহিনীর হাতে, তবে কি রক্তের বিনিময়ে অঞ্চল দখলকেই বেশি প্রাধান্য দিচ্ছে রাশিয়া? পোক্রোভস্ক দখলে সফল হবে তো মস্কো? পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পেতে চলেছে ইউক্রেন। দেশটির বিরুদ্ধে এমন সন্দেহ থেকেই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই যুদ্ধের ৩ বছর পেরিয়ে ৪ বছরে পা দিতে চললেও সংঘাত বন্ধে তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়। যদিও যুদ্ধের ময়দানে প্রতিদিনই ঘটছে নানান ঘটনা, এর মাঝেই জানা গেল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই যুদ্ধে ক্ষয়ক্ষতির চিত্র। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এক সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত এই যুদ্ধে রাশিয়া ১১,৫৮,০০০ সৈন্য হারিয়েছে। শুধুমাত্র গত একদিনই এই সংখ্যা ৮৬০ জন। ১৬ নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এই যুদ্ধে ইউক্রেন কত সৈন্য হারালো? যুদ্ধের ময়দানে লড়তে গিয়ে রাশিয়ার সৈন্য হারানোর তথ্য ইউক্রেনের ওই সূত্র প্রকাশ করলেও প্রায় ৪ বছরের চলমান এই যুদ্ধে ইউক্রেন আসলে কত সৈন্য হারিয়েছে সে তথ্য প্রকাশ করেনি কিয়েভ। যদিও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, যুদ্ধের ময়দানে ইউক্রেনের হতাহতের সংখ্যা প্রায় ৪ লাখ। রাশিয়ার বিরুদ্ধে চলমান এই যুদ্ধে বারবার গতি ফেরাতে ইউক্রেনকে অঢেল অস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। তবুও রাশিয়ার সামরিক বাহিনীর কাছে ১৯% এলাকা হারাতে হয়েছে ইউক্রেনকে। এদিকে নিজেদের শেষ শক্তি দিয়ে রাশিয়ার বিরুদ্ধে পোক্রোভস্কে লড়ছে ইউক্রেনের সৈন্যরা। তবে শহরটিকে এরই মধ্যে ৩ দিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়ার সামরিক বাহিনী। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। পোক্রোভস্কে ইউক্রেনের সৈন্যদের অবস্থা অত্যন্ত নাজুক, এমনটি জানিয়ে সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শহরটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত কেবলই ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডারদের হাতে। এই ধ্বংসপ্রাপ্ত শহরটির জন্য আমাদের সেনাদের কেউ মরতে বাধ্য করছে না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো আমাদের সৈন্যরা। সৃজন মাহমুদ, নিউজ 24।